তিনটি আলামত পেলে বুঝবেন আপনার সময় দ্রুত ভালো হতে যাচ্ছে, সময় ভালো হবে, আপনার কপাল খুলে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আপনি যদি এই তিনটি লক্ষণ আপনার নিজের ভিতরে ফেস করেন তাহলে মনে রাখবেন যে আল্লাহ তাআলা হয়তোবা আপনাকে সাফল্যে নিয়ে যেতে চান। এক নাম্বার, যদি শেষ রাতে হঠাৎ করে আপনার চোখটা খুলে যায়, প্রিয় ভাই প্রিয় বোনেরা, যদি শেষ রাতে হঠাৎ করে আপনার চোখটা খুলে যায় তাহলে খবরদার কখনো ওই সময় আপনি ঘুমাতে যাবেন না। আপনি সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন, অজু করে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। কারণ এই সময় আপনার চোখটা খুলে গিয়েছে, মানে এটা এমনি এমনি খুলে নাই, বরং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনার চোখটা খুলে দিয়েছেন। কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরলা, আলামিন মুস্তারজিকিন ফারজুকলা। কে আছো রিজিকের প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। কে আছো ক্ষমার প্রয়োজন, আমার কাছে ক্ষমা চাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। এজন্য ওই সময় আপনার যদি চোখটা খুলে যায় তাহলে খবরদার আপনি কখনো ঘুমাতে যাবেন না। আপনি সাথে সাথে উঠে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং প্রতিদিন আপনার ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন। কারণ এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুতুরিহা, আয় আল্লাহ আপনি আমার উম্মতের সকালটাকে বরকতময় করে দিন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। এই জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি শেষ রাতে যদি চোখটা খুলে যায় অবশ্যই আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন এবং নিয়মিত ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে 1 নাম্বার। এবং দ্বিতীয় নাম্বারে, যদি ঘন ঘন আপনি বিপদের সম্মুখীন হন, আপনি যদি বারবার বিপদের মধ্যে পড়েন, বারবার বিপদ আপনার কাছে চলে আসে, তাহলে মনে রাখবেন যে আপনার সময় দ্রুত ভালো হতে যাবে। আল্লাহ তাআলা হয়তো বা আপনাকে ভালোবাসেন, কারণ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা নাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন তাহলে তার 1 নাম্বার আলামত হচ্ছে আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, বারবার তাকে বিপদের মধ্যে ফেলেন। আল্লাহ তাআলা দেখেন যে বান্দা বিপদে পড়ে আমাকে ভুলে যায় নাকি আমাকে মনে রাখে। এইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আপনি যদি বারবার বিপদের সম্মুখীন হন তাহলে মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। অতি শীঘ্রই আপনার সময় ভালো একটা সময় আসবে। এবং তৃতীয় নাম্বারে, যদি আশেপাশের মানুষ হঠাৎ করে আপনাকে ভালোবাসতে শুরু করে, যদি দেখেন যে আগে আপনার মানুষ আপনাকে দেখতে পারতো না, যারা আপনাকে দেখে আপনার পাশ কাটিয়ে চলে যেত, যে আত্মীয় স্বজন আপনার খোঁজ খবর নিত না, তারা যদি হঠাৎ করে আপনার খোঁজ খবর নেওয়া শুরু করে, আশেপাশের মানুষ যারা আপনাকে একসময় দেখতে পারতো না তারা যদি আপনাকে ভালোবাসতে শুরু করে, তাহলে মনে রাখবেন যে আপনার সময় হয়তো বা ভালো হতে যাচ্ছে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই 3টি লক্ষণ আপনার মনে রাখবেন। এটা যদি নিজের ভিতরে দেখতে পান তাহলে মনে রাখবেন আপনার সময় দ্রুত ভালো হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে অনতি বিলম্বে আপনাকে সাফল্যের মুখ আপনাকে দেখিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।